যতই দিন ঘনিয়ে আসছে আমার মনটা ততই ভয়ে অস্থির হয়ে উঠছে মহারাজ। তুমি এত দুশ্চিন্তা করছো কেন ছোট রানী? জানি না, আজ কদিন ধরে শুধু মনে হচ্ছে যদি কিছু হয়ে যায়, আমার যদি কোনো দোষ হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। লক্ষ্মী সোনা আমার, এসব ভেবে অযথা কষ্ট পাবার কোনো মানে হয় না। ওগো, আমি যদি মরে যাই? ছি, অমন করে বলো না। আমি তোমার জন্য রাজ্যের সেরা ধাত্রী আনার ব্যবস্থা করব। সেদিন কিন্তু আপনি আমার কাছাকাছি থাকবেন। তা কি হয়? তার চেয়ে বরং একটা সোনার শেকলের এক মাথা বাঁধা থাকবে আমার কোমরে, আর অন্য মাথা থাকবে আতুর ঘরে তোমার কাছে। সন্তান ভূমিষ্ঠ হওয়া মাত্রই তুমি শেকলে টান দেবে, আর আমি অমনি ছুটে গিয়ে আমার সোনার চাঁদের মুখ দেখবো। শুনেছ বড়, মহারাজ রাজ্যের সেরা ধাত্রী আনার ব্যবস্থা করেছেন। তাহলে এখন উপায়? মহারাজকে যে করেই হোক ভালোভাবে বোঝাতে হবে যে ছোট রানীকে আমরা প্রাণীর চেয়েও বেশি ভালোবাসি। তা আমি জানি, আর জানি বলেই। শুনলাম আপনি ছোট রানীর জন্য ধাত্রী আনার ব্যবস্থা করেছেন। হ্যাঁ বড় রানী। সে কি কথা? প্রাসাদে আমরা থাকতে ধাত্রী কেন? এই অন্ধকার রাজপুরীতে আপনার বংশের প্রদীপ জ্বলবে, এতে কি আমাদের কম আনন্দ হচ্ছে? মহারাজ হয়তো ভাবছেন আমাদের হিংসে হচ্ছে, কিন্তু আমরা আপনাকে যা দিতে পারিনি ছোট রানী আপনাকে তাই দিচ্ছে। আপনার মুখে হাসি ফুটছে, তার জন্য আমরা ছোট রানীর কাছে কৃতজ্ঞ। আমাদের সেই কৃতজ্ঞতা প্রকাশের একটু সুযোগ দিন মহারাজ। আতুর ঘরে আমরা বাইরের লোক কাউকে ঢুকতে দেব না। আমরাই আপনার বংশপ্রদীপের ধাত্রী মাতা হব। বেশ, এ তো সুখের বিষয়। ঠিক আছে, তোমাদের অনুরোধই থাকবে। আর কতক্ষণ কষ্ট করতে হবে? ভগবানের নাম নিয়ে ছোট, ভগবানের নাম নিয়ে। আর যে সহ্য করতে পারছি না। একটু একটু জল, একটু জল দাও। এইবার হবে। পিপাসায় পিপাসায় প্রাণ গেল। আরে বেচারির গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল, একটু জল নিয়ে এলো। জল আনছি। একটু জল দাও। নে ছোট, ওঠ, জল খেয়ে নে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? আমার যার তর্স হয়েছে না। জ্ঞান ফিরে এলে তুমি একটি বাচ্চারও মুখ দেখতে পারবে না ছোট রানী। এই, এক একটা মুখে লবণ দিয়ে এক এক পাতিলে ভর।
বাচ্চাদের কান্নার শব্দ থেমে গেল কেন? আয়। এই 7টা জারজকে মাটির তলায় পুঁতে ফেল, শত্রুর শেষ রাখতে নেই। সন্তানের মা হওয়ার আশায় 8টি কুল খেয়েছিলিস ওই, কিন্তু সন্তান প্রসব করার পরেও ওই 6 রানী তোকে মা হতে দিল না। জানিস, ওরা তো 7টি সোনার টুকরো ছেলেকে মাটির নিচে পুঁতে ফেললো। পড়ে রইল এই কন্যা সন্তানটি। ওই 6 রানীর হাত থেকে বাঁচাতে তোকে আমি নিয়ে গেলাম। বেঁচে থাকলে নিশ্চয়ই তোর সঙ্গে আবার দেখা হবে সই, আবার দেখা হবে। ভগবান, কি হলো গো? ভগবান, তুমি বলে দাও, মহারাজকে আমরা কি ভগবান, তুমি সত্যি মুখ তুলে চেয়েছো। আমার সন্তান হয়েছে, আমার এই অন্ধকার রাজপুরী আলোকিত হয়েছে, আমার আটকুড়ে নামটাকে আজ থেকে ঘুচে গেল। কোথায় কোথায় আমার সন্তান? হায় হায় হায়, কি আর দেখবেন মহারাজ, এই যে দেখার জিনিস নয়। কেন, কি হয়েছে? আমার সন্তান 1টি নয়, 2টি নয়, 7টি সন্তান হয়েছে মহারাজ। আসুন দেখবেন, আসুন চলো। আসুন। হ্যাঁ আসুন। কোথায়? ওই দেখুন, আপনার ছোট রানীর সন্তান। এ তুমি কি করলে ছোট রানী? এ তুমি কি করলে? এ কি বিভীষিকা, এ কি দুঃসহ দৃশ্য! মানুষের পেট থেকে কুকুর ছানা! কেন কেন তুমি আমাকে শাস্তি দিচ্ছ ভগবান? কেন কেন? এ কি মানবী না দানবী? এ কি রমণী না রাক্ষসিনী? এ আমি কি ভুল করলাম বড় রানী? এ আমি কি ভুল করলাম? বনের এক কাঠুরিয়ার মেয়েকে এনে রাজরানী বানিয়েছিলাম, ভেবেছিলাম তার গর্ভে আমার বংশে প্রদীপ দেবার জন্য পুত্র সন্তান হবে, কিন্তু কিন্তু ওই 7টি কুকুর ছাড়াই কি আমার বংশধর? উহ, কি সাংঘাতিক, কি দুর্বিষহ! বড় রানী, এই পিশাচিনীর হাত থেকে আমাকে বাঁচাও, এই রাজমহলকে বাঁচাও, ওকে বনবাসে দাও, বনবাসে দাও, বনবাসে দাও। কি হলো? তোমরা তোমরা এমন করে হাসছো কেন? আমার সন্তান কোথায়? আমার সন্তান কোথায়? আমার সন্তান আমাকে আমাকে একটু দেখাও না। সন্তান দেখবি? হ্যাঁ, তোর 7 সন্তান, তোর 7 রাজপুত্র। ওই দেখ। আমার 7 রাজপুত্র। 7 জন কেন? তবে কি 7 দুগুণে 14টা হবে? শোন, তোকে এক্ষুনি বনবাসে যেতে হবে। চল,
ওরা কি করে জানলো আমি কাঠুরিয়ার মেয়ে? তবে কি তুই রাজকন্যা? তুই রাজপ্রাসাদের কলঙ্ক। মহারাজ হুকুম দিয়েছেন তোকে বনবাসে পাঠাতে, আর সেই হুকুম তামিল করব আমরা ছড়ানি, এবং তা এক্ষুনি। মহারাজ, মহারাজ, একটি বার দরজা খুলুন, শুধু একটি বার। আপনারা নিষ্ঠুর আদেশ আপনি ফিরিয়ে নিন মহারাজ, ফিরিয়ে নিন। রাজপ্রাসাদের প্রহরীরা কি সব মরে গেছে? নিয়ে যাও ওই ডাইনিকে। নিয়ে যাও ওকে। ওর গা থেকে সমস্ত রাজ পোশাক খুলে ফেলে দাসী বাঁদির পোশাক পরিয়ে এই রাজপ্রাসাদ থেকে বের করে দিই। দোহাই তোমাদের, এত নিষ্ঠুর তোমরা হয়েও না। তোমরা তো আমারই মতো নারী, আমাকে আমাকে একটু দয়া করো। ওকে হরিদ্রাবনে বনবাসে দিবি। গভীর জঙ্গলে ফেলে এসে আমার কাছ থেকে 100 স্বর্ণমুদ্রা নিয়ে যাবি। দোহাই, দোহাই তোমাদের, একটু করুণা করো। আমাকে যে শাস্তি দাও আমি সব সব শাস্তি মাথা পেতে নেব, তবু আমাকে বনবাসে দিও না, দিও না। এই নিয়ে যা। চলুন। সই, তুই একদিন বলেছিলি সুখের দিনে না হোক দুঃখের দিনে তুই আমার পাশে থাকবি। তুই এখন কোথায় সই? তুই এখন কোথায়? বুম ভোলা, বুম ভোলা, বুম ভোলা। আরে, 7টি সোনার শিশুকে ওরা জীবন্ত মাটি চাপা দিয়ে রেখেছে। আয়, ভগবানের ইচ্ছায় আমি তোদের মুক্ত করি। কোথায় যাচ্ছ?
ছোট রানীর কাছে। ছোট রানী বলে এখন আর কেউ নেই। নেই? ছোট রানী কোথায়? তাকে বনবাসে নিয়ে গেছে। বনবাসী? এতক্ষণ তারা 40 কোষ পথ এগিয়ে গেছে। এখন আমি কি করি? সইয়ের পেটের ধনকে কোথায় লুকিয়ে রাখে? আমিও তো চিরকুমারী। আমার ঘরে শিশু সন্তান থাকলে লোকেই বা কি বলবে? তার চেয়ে বরং কালে আমাদের গ্রামে চলে যাই, সইয়ের বাবাকে সব কথা খুলে বলি। সইকে যে কেন বনবাসে দিল কিছুই জানতে পারলাম না। ভগবান, ওকে আমি এখন কোথায় খুঁজে পাই? আপনি শুধু শুধু কেন দুঃখ করছেন মহারাজ? ভগবান যার ভাগ্যে যা লিখেছেন তাকে আর খণ্ডানো যায়? হ্যাঁ, ঠিক তাই। আপনি মনস্থির করুন, ধৈর্য ধরুন মহারাজ। আমরা আপনার পুরনো রানী, আপনার শুধু সুখেরই সাথী নই, দুঃখেরও সাথী। আপনি বিশ্রাম নিন মহারাজ।
এই গভীর বনে কে কাঁদে? এই গভীর বনে কে তুমি মা? কেনই বা কেঁদে কেঁদে ভগবানের কাছে মরণ চাইছো? আমি এক গরিব কাঠুরিয়ার মেয়ে বাবা। কাঠুরিয়ার মেয়ে? হ্যাঁ বাবা, কপাল গুণে রাজরানী হয়েছিলাম, আমার কপাল তো সেই বনবাসী হয়েছে। দুঃখ করিস নে মা, যার কেউ নেই তার পাশে ভগবান থাকেন। আমি এক গরিব কাঠুরিয়া, ওই বনের পাশেই একটা ঘরে থাকি, আমারও কেউ নেই। আয় মা, আমার সাথে আয়, আমার ভাঙা ঘরে আমার মেয়ে হয়ে থাকবি। আয় মা, আয় আয়, চল, চল, আয়, আয়, আয়। কাকা, কাকা, আরে মালতী না? কাকা কোথায়? সে তো মারা গেছে। মারা গেছে? কোলের সন্তানটি বুঝি তোমার? বাবা, বেশ বেশ। কোলের সন্তানটি বুঝি তোমার? বাবা, বেশ বেশ। আমার সন্তান, আমারই সন্তান, কিন্তু তোকে নিয়ে আমি এখন যাই কোথায়? রাজপ্রাসাদে ফিরে গেলে ওই ডাইনি ছয়রানি সন্দেহ করবে। এই সন্তান কার, কোথায় পেলাম, কি করে পেলাম? আর যদি ওরা জেনে ফেলে যে তুই সত্যি ছোট রানীর কন্যা, তাহলে নির্ঘাত তোকে ওরা মেরে ফেলবে। না না না, আমি এখন রাজপ্রাসাদে যাব না। তোকে নিয়ে 1 বছর পর আবার রাজপ্রাসাদে ফিরে যাব। তখন ভাববে তুই তুই আমার মেয়ে, মালিনীর মেয়ে। পেন নাম রানীমা? মালিনী না? হ্যাঁ রানীমা। তা এতদিন ছিলে কোথায়? দেশে গিয়েছিলাম রানীমা। ও, দেশে গিয়ে বুঝি বিয়ে থা করেছ? এটা বুঝি তোমার বাচ্চা? হ্যাঁ রানীমা, আমার। দেখি দেখি, বাহ বেশ, খুব সুন্দর। যাও। আচ্ছা রানীমা। শোন মা, দুধটুকু খেয়ে যা। না, আমি খাবো না। পারুল, শুনে যা। আহারে, দুঃখিনী মায়ের ধন। জানি না কবে এই রাজপ্রাসাদে সবাই তোকে রাজকন্যা বলে জানবে। আর ওই 7 রাজপুত্র, যারা 7টি চম্পা ফুল হয়ে আছে, ওরা কবে সে মানুষের রূপ নিয়ে দুঃখিনী মাকে খুঁজে বের করবে। ওই অন্ধকার রাজপ্রাসাদে আলো ছড়াবে, মহারাজের মন আনন্দে ভরে তুলবে। এই, তোরা এখানে অপেক্ষা কর, আমি আসছি। খবরদার, খবরদার, পেঁয়াজ গোছ লাগাবি না। পাংশিতে উঠলে ঠ্যাং বাইঙ্গা তোমার হাতে ধরাই দেবো। সদাগর, ও সদাগর। চুপ হতভাগা, নেমে আয় না, তোর মাথাটা আমি ফাটিয়ে ছাড়বো। কি হয়েছে বিমা? জটিল পেঁয়াজ গোছ লেগে গেছে। এই মাই এটা আমার মারতে চায়। আরে সুন্দরী মেয়েদের হাতে মার খাওয়া তো ভাগ্যের ব্যাপার। তা কি অপরাধে আপনি ওর উপরে অসন্তুষ্ট হয়েছেন বলুন তো? ওই পাঁচিটা লুকিয়ে লুকিয়ে আমাদের দেখছিল। ও, এই অপরাধ, মানে ওর চোখ দুটোর অপরাধ। বেশ বেশ, আমি এক্ষুনি ওর শাস্তির ব্যবস্থা করছি। আমার বিমা, আজ থেকে 1 মাস তোর চোখ বাঁধা থাকবে। এই 1 মাস তুই কিচ্ছু দেখতে পাবি না। এই তোর শাস্তি। কিন্তু আপনি যে আমার সামনে দাঁড়িয়ে আছেন, আমার চোখও তো অপরাধ করছে।
কিন্তু আপনি যে এমন ভাবে আমার সামনে দাঁড়িয়ে আছেন, আমার চোখও তো অপরাধ করছে। শুধু তোমার চোখের অপরাধ হবে কেন সওদাগর? অপরাধ তো আমার চোখেরও। আয় হায় রে ভগবান, আগের মান্তি পাঠা দেনে বইলা তুমি আবার রাগ করে না যেন। এবার আমি সত্যি সত্যি 2টা পাঠা বলি দেবো। শুধু একবার তার সুন্দর নিয়ে আমার দেখাও ভগবান। ভগবান গো, ও ভগবান, পাইছি পাইছি কি পেয়েছিস? কি পেয়েছিস? পাঠা। কি? আমি পাঠা? ইরে আপনি না, এই জন্যই কইতাছি চোখের বাঁধনটা খুইলা দেন। আরে তাড়াতাড়ি খুলে না, আসতেছে আসতেছে। কে আসছে? সে সে? হ্যাঁ, শোনো, জল নিতে এলে বুঝি? সই আসেনি? না, তা আপনি এই নিরালা দুপুরে একা একা দাঁড়িয়ে কি করছেন? রতন খুঁজছি। রতন? হ্যাঁ, বাণিজ্য করতে এসে এখানে এক অমূল্য রতনের সন্ধান পেয়েছি। কত মন? কিনে ফেলেন না? না, এ রতন মন সেরে মাপা যায় না, কড়ি দিয়ে বেচা কেন হয় না। তাহলে? তাই তো ভাবছি এই রতনকে আপন করে নেওয়া যায় কিনা। আচ্ছা, তা সওদাগর পুত্র বুঝি বাণিজ্য করতে এসে মনের বেশাতে শুরু করেছেন? যদি তেমন মন মেলে, ক্ষতি কি? তাই? বাণিজ্যের নামেতে আমি এলাম কোন হাটে, কি যে করি বেচা কিনি মন মাঝির ঘাটে। নিরালা দুপুর কালে কেন গেছিলাম ঘাটে, সুজন মাঝির লাইগা পরাণ না জানি হয় ফাটে। বাণিজ্যের নামেতে আমি এলাম কোন হাটে, কি যে করি বেচা কিনি মন মাঝির ঘাটে। নিরালা দুপুর কালে কেন গেছিলাম ঘাটে, সুজন মাঝির লাইগা পরাণ না জানি হয় ফাটে। মন দিয়াছি কন্যা তোমার রাঙা দুটি পায়, তোমার কথা তোমার ধ্যানে দিবানিশি যায়। মন দিয়াছি কন্যা তোমার রাঙা দুটি পায়, তোমার কথা তোমার ধ্যানে দিবানিশি যায়। মাথার কিরা খাওরে বন্ধু, মাথার কিরা লাগে, তোমার কাছে তোমার পাশে জন্ম জন্ম কাটে। মাথার কিরা খাওরে বন্ধু, মাথার কিরা লাগে, তোমার কাছে তোমার পাশে জন্ম জন্ম কাটে। বাণিজ্যের নামেতে আমি এলাম কোন হাটে, কি যে করি বেচা কিনি মন মাঝির ঘাটে। নিরালা দুপুর কালে কেন গেছিলাম ঘাটে, সুজন মাঝির লাইগা পরাণ না জানি হয় ফাটে।
সাক্ষী মাইনো আগে জন্মের মতো নাও ভিড়াইলাম কন্যা তোমার ঘাটে সাক্ষী থাই নদীর পানি সাক্ষী মাইনো আগে জন্মের মতো নাও ভিড়াইলাম কন্যা তোমার ঘাটে নিরালা দুপুর কালে কেন গেছিলাম ঘাটে সুজন মাঝির লাইগা পরা না জানি হায় থাকে বাণিজ্যের নামেতে আমি এলাম কোন হাটে কি যে করি বেচা কিনি মন মাঝির ঘাটে নিরালা দুপুর কালে কেন গেছিলাম ঘাটে সুজন মাঝির লাইগা পরা না জানি হায় থাকে দীর্ঘ 16টি বছর পার হয়ে গেল। এই দীর্ঘকাল আমি প্রজা পালন করেছি, রানীদের সব আশা পূরণ করেছি। প্রজারা খুশি, রানীরাও খুশি, শুধু আমার মনে প্রাণে কোনো খুশি নেই, মুখে কোনো হাসি নেই। আমার মুখে কোনো হাসি নেই মহারাজ। হ্যাঁ, ছোট রানীকে বনবাসে দেবার পর থেকে তোর মুখেও কোনো হাসি দেখিনি। এমন সুলক্ষণা নারীর কপালে ভগবান কেন যে এত দুর্ভোগ লিখেছেন বুঝতে পারি না। কে সুলক্ষণা? মহারাজের কানে এইসব বাজে বাজে কথা বলে আমাদের বিরুদ্ধে তার মন মিশিয়ে দিচ্ছিস। হারামজাদা! মেরে ফেলবো, তোকে মেরেই ফেলবো আজ। বড় রানী, মারুন রানীমা, মারুন, আরো মারুন, আরো মারুন, যত খুশি মারুন। 16 বছর ধরেই তো আমি আপনাদের মার খাচ্ছি, বাকি জীবনটা আপনাদের মার খেয়ে শেষ করে দিতে চাই। তবু তবু আমি মহারাজকে ছেড়ে কোথাও যাব না, কোথাও যাব না। বড় রানী, এ কি করছো? আপনি কোনো কথা বলবেন না মহারাজ, ওরাই আজে বাজে কথা বলে আপনাকে অস্থির করে তুলেছে। বড় রানী, আমার মনে হয় কোথাও যেন একটা কি গরমিল আছে, কিছু একটা বড় রকমের ভুল আমি করেছি। জানি না কোথায় কি অবস্থায় সেই হতভাগিনী দিন কাটাচ্ছে। আমার আশা
আনছি বাবা, আনছি। মারে, আমার বোধ হয় তোকে ছেড়ে চলে যাবার সময় হলো। না বাবা, এসব তুমি কি বলছো বাবা? তুমি চলে গেলে আমার কি হবে বাবা? বলেছি তো মা, যার কেউ নেই তার ভগবান আছেন। তোকে তোকে ভগবানের হাতেই সঁপে গেলাম। বাবা, বাবা, বাবা! কদিন ধরে কি যে হলো, শুধু বাধা আর বাধা। আমার সই কি তাহলে নতুন কোনো বিপদে পড়েছে? সই, তোর পারুল এখন অনেক বড় হয়েছে রে, ওকে সব কথা খুলে বলা দরকার। সব কথা খুলে বলতে হবে আজই। আজই ওকে আমি সব কথা খুলে বলবো। বাঁচাও! বাঁচাও! না পাই তো না সাপুরে মাইরো না আমারে নিদয়া হইও না সাপুরে দয়া করো আমারে প্রাণ যায় যায় রে স্বামী হারা সন্তান হারা রে আমি অভাগিনী বনে বনে ঘুইরা ফিরি রে হইয়া পাগলিনী রে প্রাণ যায় যায় রে দোহাই